আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালোই আছেন। তবে আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তারা এই যা বলতে যাচ্ছি তা শোনার পরে একটু হলেও মন খারাপ করবেন বা একটু হলেও আশাহত হবেন। কারণ আমাদের আসলে এই যে পে স্কেলে যে গেজেট, এই পে স্কেল এবং পে স্কেলে গেজেট এই বিষয়টা নিয়ে আমাদের যে পরিমাণ টেনশন, আমাদের যে পরিমাণ দুশ্চিন্তা, তা আসলে বলে বোঝানোর মতো না। কারণ আমরা যারা সরকারি চাকরি করি বা যারা করেছি, এই স্কেলটা যদিও 1 জুলাই হতে চালু হয়েছে, কিন্তু এই স্কেলের গেজেট যতদিন পর্যন্ত প্রকাশ না হবে ততদিন পর্যন্ত কিন্তু আমরা এই স্কেল অনুসারে বেতন পাবো না। বুঝতে পেরেছেন? এবং আজকে 5ই জুলাই রবিবার, আজকে অর্থ মন্ত্রণালয়ের একটা ঘোষণা এসেছে যে পে স্কেল, এই যে গেজেটটা অর্থাৎ নবম পে স্কেলের গেজেটটা, এটা জুলাই মাসে মাঝামাঝি বা শেষের দিকে যেটা হওয়ার কথা ছিল সেটা হচ্ছে না। ঠিক আছে? এবং এটা আপনার সেপ্টেম্বরের মাঝামাঝি বা তার শেষের দিকে এটা হতে পারে। ঠিক আছে? এবং এই তথ্যটা আমি যেখান থেকে পেয়েছি, কয়েকটা জায়গা থেকে পেয়েছি। তা হচ্ছে দৈনিক যুগান্তর, দৈনিক ইনকিলাব, বিডি নিউজ 24.com, এর পাশাপাশি দৈনিক ইত্তেফাক, এর পাশাপাশি আরও কয়েকটি বড় বড় মিডিয়া বা বিভিন্ন চ্যানেল এটা প্রকাশ করেছে। এখন অর্থ মন্ত্রণালয় যে ঘোষণা দিল সেই হিসাবে যদি হয়, তাহলে আমাদের যাদের বেতন, আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের কিন্তু বেতনে ইনক্রিমেন্ট, অর্থাৎ যারা আমরা ইনক্রিমেন্ট পাবো, যারা চাকরিজীবী, বছর শেষে যেটা যোগ হয় সেটা কিন্তু আইবাসে যোগ হয়েছে 1 জুলাই থেকে। কিন্তু ওই ইনক্রিমেন্ট যোগ হওয়ার পরও বেতন যেটা, অর্থাৎ বর্ধিত বেতন, সেটা আমরা এখন আর পাবো না। কারণ যতদিন পর্যন্ত গেজেট না হবে ততদিন পর্যন্ত বর্ধিত বেতন আমরা কোনোভাবেই এটা আমাদের পক্ষে পাওয়া সম্ভব নয়। তাই বোঝাই যাচ্ছে যে আমাদের সেপ্টেম্বরে যদি গেজেট হয় বা সেপ্টেম্বরের মাঝামাঝি যদি গেজেট হয়, বর্ধিত বেতন আমরা অক্টোবর থেকে বা অক্টোবর থেকে আমাদের পাওয়ার কথা, যদি সেপ্টেম্বরের মাঝামাঝি গেজেট হয়। অনেক সময় দেখা যায় যে গেজেট একটু শেষের দিকে হলে দেখা যাচ্ছে সেটা অক্টোবরে না পেয়ে হয়তো নভেম্বর থেকে পাবো। বাট যখনই পাই ইনশাল্লাহ আমরা সেটা অ্যারিয়ার হিসেবে সবগুলোই আমরা বেতন, আমাদের যে ভাতা তো না, সরি, বেতন যা আমাদের অ্যারিয়ার হওয়ার কথা সবই ইনশাল্লাহ পাবো। কিন্তু এই যে পে স্কেলে গেজেট নামে এই যে প্রহসনটা চলতেছে, সেই যে শুনতেছি যে আজ হবে, কাল হবে, জুলাইয়ের মাঝামাঝি হবে, জুলাইয়ের আপনার শেষের দিকে হবে, সেইখান থেকে সেটাকে টেনে একেবারে যে এই যে আপনার সেপ্টেম্বরের মাঝামাঝি বা শেষের দিকে নিয়ে যাওয়া হলো, এর পিছনে কারণ কি? দেখুন, অর্থ মন্ত্রণালয় তারা জানিয়েছে যে এই যে কারিগরি ত্রুটি হতে পারে বা দেখা যাচ্ছে নানা ধরনের জটিলতা সৃষ্টি হতে পারে যদি গেজেট এই মুহূর্তে হয়। কারণ তারা যেভাবে চাচ্ছে প্রথম ধাপে 100% বেসিক নির্ধারণ, সেভাবে নির্ধারণ করে এত দ্রুতই আইবাসের সব কিছু এটা ঠিকঠাকভাবে দিয়ে দেওয়া, এটা তাদের পক্ষে এক ধরনের ইম্পসিবল কাজ হয়ে গিয়েছে। এই কারণেই মূলত তারা এই কারিগরি ত্রুটি এড়ানোর জন্যই তারা পে স্কেলে গেজেট প্রকাশ করতে পে স্কেলে গেজেট প্রকাশে বলেছে যে তাদের দেরিই হবে। তার তাদের আরও কিছু কাজ এখনও চলমান আর কি। এখন এভাবে যদি চলে তাহলে আবার না বলে যে সেপ্টেম্বরের পরে, তখন না বলে যে আবার এটা এখনও সমস্যা, এখনও গেজেট দিতে পারবো না, এখনও পারবো না, আমরা অক্টোবর বা নভেম্বরের মাঝামাঝি দিব। এখন এভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু এই পে স্কেলে গেজেট একটা প্রহসন মাত্র আমাদের কাছে। বুঝতে পেরেছেন? কারণ অ্যারিয়ার হিসেবে পাবো ঠিকই, কিন্তু এর মাঝখানে যদি মরে যায় তাহলে আমি তো আর আসলে পেয়ে গেলাম না। বুঝতে পেরেছেন? অ্যারিয়ার তো সব কিছুতে সব কিছু তো আসলে অ্যারিয়ার দিয়ে চলে না, তাই না? আমি আশা করব সরকার বিষয়টাকে সুদৃষ্টি দিবে, সরকার বিষয়টাতে, এবং দ্রুতই যেন পে স্কেলে গেজেটটা কার্যকর হয়। এবং এই নিউজ যদি সত্য হয় তাহলে এটা আসলে আমাদেরকে সত্যি আশাহত করেছে। ঠিক আছে? তো ভালো থাকবেন। আমার জায়গা থেকে যা নিউজ পেলাম, যেসব তথ্য যেসব জায়গা থেকে পেয়েছি, আশা করি তারা অথেন্টিক নিউজই করে, এই জন্যই আশা বলতে। তো পে স্কেলে গেজেট নিয়ে আর আপাতত কোনো আলোচনা নাই। হয়তো সেপ্টেম্বর আল্লাহ বাঁচিয়ে রাখলে সেপ্টেম্বর তার মাঝামাঝিতে ইনশাল্লাহ কথা হবে। ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।